জয়গুরু বন্দে পুরুষোত্তমম। এক দম্পতি তাদের শিশু সন্তানকে নিয়ে শ্রী শ্রী আচার্যদেবের কাছে আসলেন। প্রণাম করে বলছেন, সন্তানকে যেন মানুষ করতে পারি। শ্রী শ্রী আচার্যদেব বললেন, সন্তান শৈশব থেকেই বাবা মায়ের আচরণ দেখে, ওই দেখেই বহু জিনিস শিখে নেয়। বাবা মা যদি ঝগড়া করে কিংবা দীর্ঘ সময় মোবাইলে ব্যস্ত থাকে, তাহলে শিশু কি শিখবে? কালে কালে সেও মোবাইলে আসক্ত হয়ে উঠবে। তাই সন্তানকে মানুষ করতে হলে উভয়কে নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে। সন্তানের সামনে বাবা মায়েরা কখনো নর্তক আচরণ করবে না। শিশুকে মানুষ করার জন্য বাবা মায়ের কথাবার্তা, ইঙ্গিত, ইশারা, কাজকর্ম সবই নিয়ন্ত্রিত ও ইষ্টানুগ হওয়া দরকার। নিজেরা অনিয়ন্ত্রিত চলনে চলে কখনো সুসন্তান আশা করা যাবে না। তাই সন্তানকে প্রকৃত মানুষ করতে হলে মা বাবাকে ইষ্টকেন্দ্রিক, আদর্শ কেন্দ্রিক হয়ে চলতে হবে। পিতাই শ্রদ্ধা, মায়ের টান, সেই ছেলেই হয় সাম্য প্রাণ। এখানে উল্টোটাও তো হতে পারত, মায়ের শ্রদ্ধা, পিতাই টান, কিন্তু না, পিতাই শ্রদ্ধা, মায়ের টান। তার কারণটা হলো মায়ের প্রতি টানটা তার সহজাত। একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন কাঁদে, তখন তার মা এসে পিঠে হাতটা দিলেই তার কান্না বন্ধ হয়ে যায়। এই নারীর টানটা সহজাত, তাই তাকে এটা শিখিয়ে দিতে হয় না। কিন্তু পিতার শ্রদ্ধা, পিতার প্রতি শ্রদ্ধা তার মা শেখাবেন। তাই নিজেরা ইষ্টের সঙ্গে যুক্ত থেকে সন্তানকে সেই অল্প বয়স থেকেই তার অভ্যাস, ব্যবহার, পছন্দ, ঝোঁক, সতের দিকে ফিরিয়ে দিতে হবে। ইষ্টকেন্দ্রিক করে গড়ে তুলতে হবে। তবেই ঠাকুরের ইচ্ছানুযায়ী প্রত্যেক ঘরে ঘরে বালগোপাল হামাগুড়ি দিয়ে বেড়াবে। একটি সূর্য বগলে করে হনুমান হয়ে দাঁড়াবে, এবং তখনই একটা পরিবার, সমাজ তথা রাষ্ট্র স্বর্গ হয়ে উঠবে। ঠাকুর সেই আশায় দিন গুনছেন, বলছেন, কলসি ফাঁকা, জল ঢাললে থাকবে না জানি, তবুও যদি কোনো দিন শেওলা পড়ে জল আটকায়, তার অপেক্ষায় আছি। আসুন আমরা মেয়েরা, আমরা মায়েরা ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করি, যেন আমরা একজন মহামানব জন্ম দিয়ে নিজের মাতৃত্বকে সার্থক করে তুলতে পারি।